দেশের যে কোনো ডিস্ট্রিক্টে যাইতে আগে 2 দিন 3 দিনও লাগছে, এরকম ডিস্ট্রিক্ট ছিল। এখন কোনো ডিস্ট্রিক্টে 3 ঘন্টার উপরে লাগে না যাইতে। তাহলে শেখ হাসিনা খারাপ হয়ে ভালো করতে বেশি, খারাপ হইতে পারে। 10 টাকা ভালো করলে এটা খারাপ হইতেই পারে। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো করছিল। কোন দেশে কোনো ফেরি কোনো নেই, সব দেশে যোগাযোগ ব্যবস্থা, রাস্তা ব্রিজ কালভার্ট কইরা উন্নত দেশ। যে জায়গার দাম ছিল 10,000 টাকাটা, সেই জায়গা এখন ওই 5 লাখ টাকাটা। দেশে উন্নত না? এই একটা গরিব মানুষ উন্নত হয়েছে না? 10,000 টাকার জায়গা 5 লাখ টাকা বাঁচতেছে, এটা উন্নত না? গুলি সরকার প্রধান কোনোদিন এই করে না। আর যে যারা গুলি করছে তারা সরকারি চাকরি করে, তাকে রক্ষার দায়িত্ব, তাকে দেশ রক্ষার দায়িত্ব, তাকে রক্ষার দায়িত্বের কারণে সে তারা গুলি করছে। তাকে অর্ডার এসে ওই সময় কি অর্ডার এসে অপেক্ষা ছিল না। আমার জীবন বাঁচাই চাইলে আমার যেভাবে আমি জীবন বাঁচানোর দিকে আমি চেষ্টা করবো, কিন্তু কেউ অপেক্ষায় কেউ থাকে না। আমরা মনে করছিলাম যে শেখ হাসিনা পতন হইলো মানে দেশটা মোটামুটি সবাই সচল হবে, ভালো থাকবো, ভালো এই ধরনের কোনো প্রমাণ পাইনি এখনো। এই 3 বছর হয়ে গেছে, এই ধরনের কোনো প্রমাণ পাইনি। এখন আমি বাক স্বাধীনতা আমি দেখিনি, বাক স্বাধীনতা দেখিনি কেন? ধরেন শোনেন, একটা দেশে যদি একটা ঘটনা 2-1টা ঘটনা ঘটতেই পারে, ঘটবই, এটাই দুনিয়ার নিয়ম। এখানে ঘটনা করলে আরেকজন দৌড়ে কি হয়েছে। আর এখন বর্তমানে একটা ঘটনা ঘটলি কেউ আগেও পারে না, সবাই পিছিয়ে জায়গা ওখানে যা দরকার নেই, যা বুঝছেন। মান ইজ্জত মানে আপনার যেটা ইজ্জত, আমার যেটা ইজ্জত, এই খোলা মানে গেছে কোনো ইজ্জত মান সম্মান কেউ প্রতিটা এলাকার অবস্থা, কোনো ইজ্জত সম্মান কেউ নাই। বর্তমান যে দেশ চালাইতেছে এটা দেশ চালাও না, আওয়ামী লীগ সরকার আমলের দেশটা সুন্দর চলছে। আমরা ভালো ছিলাম, আমরা ভালোভাবে চলছি, আমরা টাকা ইনকাম করতে পারছি, আর পাতাছি না। আমরা জনগণ, সাধারণ জনগণ, আমরা এইটাই চাবো যে আমার সব ভালো থাকুন, এইটাই আমরা দেখবো। আমাদের সময় ভালো চলুন, ভালোভাবে খাবো, এইটাই আমরা দেখবো। আমরা কি দেশ চালালে সেটাই দেখবো না।